এই মুহূর্তে নজর রাখবো বাংলার দিকে। হাওড়ার আলমপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পিচ তৈরির কারখানায় সমস্ত কিছু জ্বলে ছারখার হয়ে গেছে। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন পৌঁছেছে আগুন আয়ত্তে আনার জন্য। আরো বেশ কিছু ইঞ্জিন পাঠানো হচ্ছে ঘটনাস্থলে, এমনই শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে। ইত্যাদি কারখানার কাজ তৈরির সময়ে সেখানে হঠাৎ করে আগুন লেগে যায়, যার ফলে গোটা কারখানাটি এক প্রকার ঝলসে গেছে। কি রয়েছে এই মুহূর্তের আপডেট জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে? পরিস্থিতি কেমন রয়েছে? দর্শক, তোমায় যারা জানিয়ে রাখবো যে হাওড়ার যে আলমপুরে পিচ তৈরির কারখানা ছিল, সেখানে কিন্তু হঠাৎই যখন কাজ চলছিল তার কিছুক্ষণের মধ্যেই কর্মীরা যারা কাজ করছিলেন তারা লক্ষ্য করে আগুনের কোনো ফুলকি দেখা যাচ্ছে, একটু একটু করতে করতে কার্যত দাউ দাউ করে জ্বলতে থাকে। সম্পূর্ণ কারখানার বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। স্বাভাবিকভাবে দমকলের যারা আধিকারিক তারা গিয়ে পৌঁছেছেন। প্রায় এখন অব্দি প্রায় 8 থেকে 10টি ইঞ্জিন কাজ করছে, তো এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। মূলত কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে, পিচ একটা দাহ্য পদার্থ। স্বাভাবিকভাবে এই দাহ্য পদার্থের সামনে যখন কোনোভাবেই আগুনের শিখা গিয়ে পৌঁছেছে, সেখান থেকে আগুন লেগেছে এমনটাই মনে করা হচ্ছে। তবে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার পরে বিশদে জানাতে পারবেন ফায়ার আধিকারিকরা বা পুলিশ প্রশাসনের যারা আধিকারিক রয়েছেন তারা যেটা জানিয়েছেন। তবে রাস্তায় যে পিচ দেওয়া হয় সেই পিচ আমরা দেখেছি রোদের সময় কিন্তু একেবারে গোলে জল হয়ে যায়। সেই জন্যই পাশে যে আগুন ছিল সেই আগুন থেকে কিন্তু লেগে গিয়ে জ্বলে যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে। তবে কয়েক লক্ষ টাকার লোকসান হয়ে গেছে এমনটা এখনো পর্যন্ত যা অনুমান। পরবর্তীকালে কিন্তু এই অনুমান ছাড়িয়ে যেতে পারে, তার কারণ আমরা দেখেছি যে সম্পূর্ণ গোডাউনের প্রায় 1/3 বেশি পুড়ে গিয়েছে। এখনো পর্যন্ত আগুনের নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পুলিশ আধিকারিক এবং দমকলের কর্মীরা, ওই কারখানার যারা কর্মী ছিলেন সকলে মিলে এখন পর্যন্ত হাত লাগিয়েছে আগুন নেভানোর কাজে। তবে আগুনের নেভানোর কাজে কাজ করার সময় হঠাৎ করে যে আগুন লেগে গেছে, তাহলে সেক্ষেত্রে কি কেউ আটকে পড়েছিলেন সেই আগুনে, এরকম কোনো খবর কি পাওয়া গেছে? দেখো, কাজের সময় হওয়ার জন্যই কিন্তু এই দুর্ঘটনা ঘটেনি। তার কারণ আমরা জানি যখন কাজ চলে স্বাভাবিকভাবেই যতগুলি কারখানার গেট থাকে সেই গেটগুলো খোলা থাকে। যখন অল্প বিস্তর আগুনের শিখা দেখা গিয়েছিল তখনই কিন্তু তারা বেরিয়ে যায় এবং তাদের কারখানায় যেগুলো অগ্নি নির্বাপন ছোট যে যন্ত্রগুলো রাখা থাকে সেইটা দিয়ে তারা চেষ্টা করেছে এবং পাশাপাশি পুলিশও ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে যে এই ধরনের এত দাহ্য পদার্থ যেখানে কাজ হয় কারখানায়, সেখানে কিন্তু এই যে ছোট সিলিন্ডার অর্থাৎ ফায়ার ব্রিগেডের যে ছোট ছোট সিলিন্ডার গুলো কারখানার মধ্যে মজুদ থাকে, তাতে কি নেভানো সম্ভব? আর এর থেকেও বেশি কিছু রাখতে হবে এমনটাই কিন্তু মনে করছিলেন যে ফায়ার আধিকারিকরা। তারা যেটা জানাচ্ছিলেন যে যেখানে দাহ্য পদার্থের কাজ হয় এইসব কারখানায়, সেখানে কিন্তু বড় ফায়ারের ট্যাঙ্কার রাখা উচিত। তার কারণ হঠাৎ করে যখন আগুন লেগে যায়, কারণ এই ধরনের আগুন লাগার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছুটা পরিমাণে স্প্রেড হতে থাকে। তার কারণ দাহ্য পদার্থ এবং ওখানে যে কিছু লিকুইড থাকে, পিচ গলানোর যে লিকুইড গুলো থাকে সেইগুলো জ্বলে গিয়েছে। তবে এখনো পর্যন্ত ফায়ার যে আধিকারিক রয়েছেন তারা যারা জানাচ্ছেন বেশ কিছুটা সময় এখনো লাগবে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু আগুন আয়ত্তে আনা সম্ভব হয়নি পুরোপুরি ভাবে। এবং সেক্ষেত্রে এই কারখানাতে যেহেতু একটা ধার্য পদার্থের কাজ চলে প্রত্যেক সময়, তাই সেক্ষেত্রে কেন নিরাপত্তা ব্যবস্থাটা যথোপযুক্ত রাখা হয়নি পর্যাপ্ত পরিমাণে, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে দমকল বাহিনীর কর্মীরা সেখানে পৌঁছেছেন গোটা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তবে এলাকা জুড়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে স্বস্তির খবর হচ্ছে এই ঘটনায় এখনো পর্যন্ত কারখানার ভেতরে কিন্তু কেউ আটকে থাকার খবর পাওয়া যায়নি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।